চাট মশলা ছিল না, তো একটু চটপাটা টেস্ট আনার জন্য আমি আলুর পুরটার সাথে অনেক কিছু মিশিয়েছি। তো আলুর পরোটার পুরটা এত চটপাটা হয়েছে না, কিছুই লাগছে না, শুধুই ভালো লাগছে। তো যাই হোক, আলুর পরোটা বা এরকম ধরনের কিছু বানাই তখন আমি পুরটাকে এইভাবে স্টাফ করি, যেরকম তোমরা দেখলে। নতুন একটা ভ্লগিং নিয়ে চলে আসলাম। আর কালকে কিন্তু শুক্রবার ছিল, খুব এনজয় করেছি, খুব মজা করেছি। তোমরা দেখলে যে কিভাবে আমি সারাদিন মজা করে কাটিয়েছি, সেলফ কেয়ার করেছি। আর আজকে সকাল থেকেও মুডটা খুব ভালো, কারণ বাইরেটা একদম ঠান্ডা হয়ে আছে, ঘরে বাইরে সবটাই ঠান্ডা, মানে এত মিষ্টি একটা ওয়েদার। তো তোমরা জানো, সকালে ভিডিওতে দেখেছো মিমি আজকে বায়না করছিল ভাত খাবে না, নিরামিষের দিন যেহেতু। তোমরা তো জানোই প্রত্যেক শনি মঙ্গলবারই মিমির এগুলো চলতে থাকে। তো যাই হোক, আজকে আলটিমেটলি ভাবলাম আলুর পরোটা করি, তো একটু ভাজা মশলা করলাম। আর আলুর পুরটা করার সময় না আমার ভিডিওটা করা হয়নি। যাই হোক, আলুর পুরে আজকে না আমি দিয়েছি কি বলতো, চাট মশলা ছিল না, তো একটু চটপাটা টেস্ট আনার জন্য আমি আলুর পুরটার সাথে অনেক কিছু মিশিয়েছি। একটু টক দই মিশিয়েছি, তারপর আমার যে পিসি যে লঙ্কার আচারটা দিয়েছিল সেটাই মিশিয়েছি, তারপর গোলমরিচের গুঁড়ো, এই সব মিলে একটা দারুণ চটপাটা টেস্ট এসেছিল। তো যাই হোক, পুরটাকে আমি তো সাতলাতে হবে। দেখতেই পাচ্ছ কড়াইতে আমি শুকনো লঙ্কার জিরে ফোড়ন দিয়ে পুরটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। আর আলুর পরোটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমাদের বাড়িতে নিরামিষের দিন আলুর পরোটাটা হয়, তো ইদানিং একটু কমই হচ্ছিল। মানে যেহেতু অরূপ বাইরে বাইরে থাকে না, এই সমস্ত মুখরোচক খাবার খেতে একটু খারাপ লাগে, কারণ অরূপও এগুলো খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, আজকে মেয়ের বায়নার ঠেলায় তো আজকে দুপুরে আলুর পরোটাই করলাম, পাশাপাশি কিছু আইটেম রেখেছি। তো আলুর পরোটার পুরটা এত চটপটা হয়েছে না, কিছুই লাগছে না, শুধুই ভালো লাগছে। তো যাই হোক, আর অরূপ যখন আলুর পরোটা বেলে, তোমরা তো জানো অরূপ আমার কাজে অনেক হেল্প করে দেয় বাড়ি থাকলে। অরূপ একটু অন্যরকমভাবে করে, মানে ও না, যে লেচিগুলো হয় আটার লেচিগুলোর মধ্যে পুরটাকে স্টাফ করে তারপর বেলে, কিন্তু আমি ওইভাবে করতে পারি না। তাহলে কি হয় বলো তো, পুরগুলো না বেরিয়ে যায়। তো আমি যখন আলুর পরোটা বা এরকম ধরনের কিছু বানাই তখন আমি পুরটাকে এইভাবে স্টাফ করি, যেরকম তোমরা দেখলে। তো যাই হোক, চলো, গরমা গরম আলুর পরোটা। আজকে কিন্তু পরোটার মধ্যে ময়দার ভাগটা কম, আটার ভাগটাই বেশি আছে। কারণ সত্যি কথা বলতে কি, আমরা ময়দাটা এখন একটু কম খেতে চাইছি, কারণ দেখো হাঁটাহাঁটি করছি, ডিটক্স খাচ্ছি, আর এমনিতে ভাজাভাজি খাওয়া হচ্ছে, তার মধ্যে ময়দা যেটাতে প্রচণ্ডভাবে ফ্যাট নিয়ে আসে। তো যে কারণে আমরা আটাটাই বেশি দিয়েছি, ময়দা খুব কম দিয়েছি। ময়দা না দিলেই ভালো, তো টেস্ট বাড়ানোর জন্য একটু ময়দা মিশিয়েছি। আর এই যে তৈরি হয়ে গেছে আলুর পরোটা। পাশে ছিল আলু ভাজা, মুচমুচে করে করেছিলাম। আর এই যে এখানে দুধ দিয়ে সুজি দিয়ে একটা সুজির পায়েস টাইপের করেছি। তো সত্যি কথা বলতে কি, আলুর ভাজাটা আমাদের রয়েই গেছে, আমরা পরোটাটা শুধুই খেয়েছি, এত ভালো লেগেছে। আলু ভাজা ইচ্ছা হচ্ছিল না খেতে। আর সন্ধ্যাবেলা চা। আর এই যে আজকাল আমি খুব ক্যালসিয়ামের ওষুধটা খাচ্ছি, তার কারণ হচ্ছে প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছে। মানে ওই যে বা পাটা যেটা ভেঙে গেছিলো, আমার ভাঙা পাটাতে না ভীষণ ব্যথা হচ্ছে। তো এই জন্য সন্ধ্যাবেলা চা খাওয়ার আগে আমি একটু বিস্কুট জল খেয়ে ওষুধটা খেয়ে তারপরে চা খাচ্ছি। তো আপাতত এইটুকুনি, পরে আবার ফিরে আসছি, টাটা।